বাবা, মা, মা, বাবা, তোমরা কাঁদছো? কি হয়েছে? মামুন, এবার তো তোর মা আর আমি ঘুমের করে একটা স্বপ্ন দেখে তোর কাছে শুইতে আইছি বাবা। কি স্বপ্ন দেখলে? আমাকে দুইজনারে একটা সাপে কাটছে। একই সাপকে দুইজনকে কাটতে পারে? পারে, পারে বাপ, পারে। ভাগ্যে যদি দুইজনের মরণ একসাথে থাকে তাইলে পারে। চলো, তোমরা দুজন ঘুমাবে আর আমি সারা রাত জেগে জেগে পাহারা দেব। না, তার আর দরকার হইব না। তবে বাপ, তোর একটা কথা কয়ে যাই, স্বপ্ন যদি সত্যি হয় তাহলে তুই তো এতে হয়ে যাবি, তাই না? স্বপ্ন কি আর বাস্তবে সঠিক হয়? কোনো কোনো সময় হয়। যদি বাস্তবে সত্যি হয় তাহলে আমাকে দুজনকে তুই ক্ষমা করে দিস বাপ। আমাকে আমাকে কোনোদিন ভুলে যাস না বাপ, কোনোদিন ভুলে যাস না। বাবা, আমগো কথা স্মরণ রাখিস। গতকাল বুবু শ্বশুর বলল আমাকে ব্যারিস্টার বানাবে। মা বাবার মুখ কালো দেখলাম। এত রাতে মা বাবা দুজনে এসে এসব বলছে। আমাকে অবশ্যই সকালে ঘুম থেকে উঠে বুবুর কাছে সব খুলে বলতে হবে। মা খুশি, তোমার মা বাবা বিষ পানে আত্মহত্যা করেছে। না চাচা, আমি বিশ্বাস করি না চাচা, আমি বিশ্বাস করি না চাচা। আমার মা বাবা বিষ পান করে আত্মহত্যা করতে পারে না, আত্মহত্যা করতে পারে না, আত্মহত্যা করতে পারে না। এসব তুই কি বলছিস মামুন? হ্যাঁ চাচা, আমি নিজ কানে শুনেছি। বাবা মাকে ওই সাদেক উকিল বলেছিল তার দাবি মেনে নিলে আমাকে সে ব্যারিস্টার বানাবে। তাহলে আমিও তোকে কথা দিচ্ছি, যত টাকা দরকার হবে আমি তা বহন করে তোকে লেখাপড়া শিখিয়ে ব্যারিস্টার বানাবো। তারপর সাদেক উকিলের সাথে আইনি লড়াই করবি। হ্যাঁ চাচা, আমি বাবা মায়ের কবর স্পর্শ করে কথা দিচ্ছি। তুমি চলে এসেছো? জি ভাইগনা, আইসা গেছি। তাহলে সবই পরিকল্পিত? হ্যাঁ, এইখানেই শেষ না, বাকি বিষয়টাও দেখবে। এই, ওই পাশের ঘর থেকে ওর মেয়েটাকে নিয়ে যা যা। বাবা, ওরা আমাকে কলেজে যাওয়ার পথে ধরে নিয়ে এসেছে। আমার মেয়ে কি অপরাধ করেছে? তোমার মেয়ে কোনো অপরাধ করেনি। কান টানলে যেমন মাথা আসে, ঠিক সেই ফর্মুলায় এখন তুমি হলে মাথা আর তোমার মাই হলো কান। তাই জলদি গতকালকে ব্যাংক থেকে উঠানো 50 লক্ষ টাকা তোমার অ্যাকাউন্টস অফিসারকে আশুলিয়া থেকে মিরপুর যে রাস্তাটা গেছে, নইলে এই, তোমাদের টাকার দরকার, টাকা দেব, কিন্তু আমার মেয়েকে ধরে আনলে কেন? তুমি হচ্ছ ঘটি, কঞ্জুস মানুষ, নিজের জান গেলেও টাকা দিবে না। তাই বিকল্প ব্যবস্থা হিসাবে তোমার মেয়েকে ধরে এনেছি। ফোনটা দাও, আমি অফিসে বলে দিচ্ছি। হ্যালো, অ্যাকাউন্টস অফিসার সাহেব, গতকাল ব্যাংক থেকে যে 50 লাখ টাকা তুলেছেন